কামারপুকুর বা জয়রামবাটি হইতে শ্রীমা সাধারণত পদব্রজেই দক্ষিণেশ্বরে যাইতেন। একবার কোনো পর্ব উপলক্ষে কয়েকজন পল্লী রমণী গঙ্গা স্নানার্থ কলিকাতা যাইতে উদ্যত হইলে শ্রীমাও কামারপুকুর হইতে লক্ষ্মী দিদি, শিবুদা প্রভৃতিকে লইয়া তাহাদের সঙ্গে চলিলেন। তাহার মনের ভাব এই যে গ্রামবাসিনীরা ফিরিয়া আসিবে, কিন্তু তিনি দক্ষিণেশ্বরে থাকিয়া যাইবেন। কামারপুকুর হইতে 4 ক্রোশ দূরে আরামবাগে পৌঁছিয়া অবশিষ্ট দিন সেখানে কাটাইবার কথা ছিল। কারণ সম্মুখেই নরহন্তাদের বসতি বলিয়া কুখ্যাত 5 ক্রোশ ব্যাপী তেলোভেলোর মাঠ। উহার মধ্যভাগে এখনো এক ভীষণ কালী মূর্তি আছে। দস্যুগণ লুণ্ঠনাদিতে প্রবৃত্ত হইবার পূর্বে এই ডাকাতে কালী পূজা করিত। ডাকাতের ভয়ে দলবদ্ধ না হইয়া কেহ ওই ভীষণ মাঠ অতিক্রম করিত না। আলোচ্য দিনে শ্রীমায়ের সঙ্গীরা আরামবাগে উপস্থিত হইয়া দেখিল যে সন্ধ্যার যথেষ্ট বিলম্ব আছে। একটু দ্রুত চলিলে সেই দিনেই এই বিপদসংকুল প্রান্তর অতিক্রম পূর্বক তারকেশ্বরে উপস্থিত হওয়া সম্ভব। অতএব বিশ্রাম না করিয়া আরও অগ্রসর হওয়ায় যুক্তিযুক্ত বিবেচিত হইল। শ্রীমা বাল্যকাল হইতেই পরের অসুবিধা সৃষ্টি না করার জন্য সুপরিচিত ছিলেন। প্রয়োজন স্থলে অপরের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখিয়া তিনি স্বয়ং কষ্ট বরণ করিতেন। বর্তমান ক্ষেত্রেও তাহার ক্লান্ত দেহ ও কোমল পদদ্বয় আবার ওই দীর্ঘ পথ চলিতে সক্ষম নহে জানিয়াও তিনি সকলের সঙ্গে যাত্রা করিলেন। কিন্তু অল্প কিছু দূর হাঁটার পরেই অক্ষমতাবশত তাহার গতি মন্দীভূত হইতে থাকিল। সঙ্গীরা 2-4 বার তাহার জন্য পথে অপেক্ষা করিল, কিন্তু পরে যখন বুঝিল যে এইরূপ মন্থর গতিতে চলিলে সন্ধ্যার পূর্বে গন্তব্যস্থলে পৌঁছিতে পারা যাইবে না এবং তাহার ফলে প্রাণহানির সম্ভাবনা, বিশেষত শ্রীমা যখন সাহস ভরে সকলকে তাহার জন্য কোনো প্রকার দুশ্চিন্তা না করিয়া দ্রুত তারকেশ্বরে চলিয়া যাইতে বলিলেন, তখন তাহারা আর অপেক্ষা করিল না। অস্তাচলগামী সূর্যের বিদায়ের সঙ্গে সঙ্গে যখন উচ্চ তালবৃক্ষের মস্তক হইতে সন্ধ্যার ঘনায়মান ছায়া নামিয়া আসিয়া প্রান্তরের সর্বত্র ছড়াইয়া পড়িল, তখনও সেই জনবসতিহীন অচিন্ত বিপদের আবাসস্থল প্রান্তরের অজানা পথে একাকী চলিতে চলিতে শ্রীমা বিষম উৎকণ্ঠিত হইয়া ভাবিতেছেন কি করিবেন। এমন সময় দেখিলেন প্রান্তরের এক স্থলে এক দীর্ঘায়ব মূর্তি তাহারই দিকে অগ্রসর হইতেছে। ওই মূর্তি নিকটে আসিতেই দেখা গেল তাহার বর্ণ ঘোর কৃষ্ণ, স্কন্ধে দীর্ঘ যষ্টি, হস্তদ্বয়ে রৌপ বলয় এবং কেশরাশি নিবিড় ও কুঞ্চিত। শ্রীমায়ের বুঝিতে বাকি রহিল না যে সে দস্যু, সুতরাং তিনি ভয়ে থমকিয়া দাঁড়াইলেন। লোকটি সম্ভবত তাহার মনোভাব বুঝিতে পারিয়া আরও ভয়োৎপাদনের জন্য রুক্ষস্বরে বলিল, কে গা, এ সময়ে এখানে দাঁড়িয়ে আছো, কোথা যাবে? শ্রীমা বলিলেন, পুবে। আগত ব্যক্তি তেমনি কর্কশ কণ্ঠে বলিল,
সে এ পথ নয়, ওই পথে যেতে হবে। শ্রীমা তখনও স্থাণুবৎ অচল, আর লোকটিও খুবই কাছে আসিয়া পড়িয়াছে। কিন্তু মায়ের শ্রীমুখ দেখিয়া অকস্মাৎ সেই নরঘাতকের মনে যেন কি এক পরিবর্তন আসিল। সে মায়ের দিকে তাকাইয়া নরম সুরে বলিল, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছিয়ে পড়েছে। এতক্ষণে শ্রীমায়ের দৃষ্টি সম্মুখস্থ বিপদকে ছাড়িয়া আরও দূরে ধাবিত হইলে তিনি দেখিলেন একটি স্ত্রীলোক সত্যই সেদিকে আসিতেছে। তখন তিনি ভরসা পাইয়া বলিলেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমি বোধহয় পথ ভুলেছি। তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালী মন্দিরে থাকেন, আমি তার কাছে যাচ্ছি। তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও, তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। ওই কথা শেষ হইতে না হইতেই স্ত্রী লোকটি আসিয়া পড়িল এবং শ্রীমা বিশ্বাস ও স্নেহ ভরে তাহার হস্ত ধারণপূর্বক বলিলেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিলুম। ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারিনে। সারদামণির এইরূপ নিঃসংকোচ সরল ব্যবহার, একান্ত বিশ্বাস ও মিষ্ট কথায় বাগদি জাতীয় এই দস্যু দম্পতির প্রাণ একেবারে গলিয়া গেল। তাহারা সামাজিক আচার ও জাতির পার্থক্য ভুলিয়া সত্য সত্যই তাহাকে নিজ কন্যার ন্যায় দেখিয়া সান্ত্বনা দিতে লাগিল এবং তিনি ক্লান্ত বলিয়া আর তাহাকে চলিতে না দিয়া নিকটবর্তী গ্রামের এক দোকানে লইয়া গিয়া রাখিল। রমণী নিজের বস্ত্রাদি বিছাইয়া তাহার জন্য বিছানা করিয়া দিল ও পুরুষটি দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া তাহাকে খাইতে দিল। পরে পিতামাতার মতন আদর ও স্নেহে তাহাকে ঘুম পাড়াইল এবং বাগদি পাইক সারা রাত্রি যষ্টি হস্তে দ্বার রক্ষায় নিযুক্ত রহিল। অবশেষে ভোরে তাহাকে সঙ্গে লইয়া তারকেশ্বরের পথে চলিতে চলিতে বাগদিমা ক্ষেত হইতে কড়াইশুঁটি তুলিয়া সস্নেহে শ্রীমায়ের হাতে দিতে লাগিল এবং তিনিও ক্ষুদ্র বালিকার ন্যায় সেই স্নেহের দান স্বীকারপূর্বক খাইতে খাইতে চলিতে লাগিলেন। তাহারা তারকেশ্বরে যখন পৌঁছিলেন, তখন বেলা চারিদণ্ড অতিক্রান্ত হইয়াছে। অতএব একটি চটিতে আশ্রয় লইয়াই বাগদিনী তাহার স্বামীকে বলিল, আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি। বাবা তারকনাথের পূজা শিগগির সেরে বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো, আজ তাকে ভালো করে খাওয়াতে হবে। পুরুষটি ওইসব কাজে চলিয়া গেলে শ্রীমায়ের সঙ্গী ও সঙ্গিনীগণ তাহাকে খুঁজিতে খুঁজিতে সেখানে আসিয়া উপস্থিত হইল এবং তিনি নিরাপদে পৌঁছিয়াছেন দেখিয়া আনন্দ প্রকাশ করিল। তারপর তিনি তাহার রাত্রে আশ্রয়দাত্রী বাগদি মাতার সহিত তাহাদের পরিচয় করাইয়া দিয়া বলিলেন, এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে যে কি করতুম বলতে পারি না। কামারপুকুর হইতে আগত অমার্জিত বুদ্ধি জাতি বিচারের কুজ্ঝটিকায় সমাচ্ছন্ন সরল পল্লীবাসীরা শ্রীমায়ের সে কাহিনী কিভাবে গ্রহণ করিয়াছিল জানি না। বিগত দিবা ও রাত্রের মিলন সময়ে যে দৈব স্নেহলীলা সংঘটিত হইল এবং নিশাগমে অতি নিম্নজাতীয় দস্যু দম্পতির সহিত প্রান্তরে মিলিতা অপরিচিতা ব্রাহ্মণ কন্যা সারদামণির যে আত্মীয়বৎ ব্যবহার ও অবিচ্ছেদ্য প্রীতি সম্পর্ক সংস্থাপিত হইল, গ্রামবাসীরা তাহার তাৎপর্য কতটুকু ধারণা করিতে পারিল,
তাহাও আমরা অবগত নহি। অথবা বিকাশোন্মুখ সুপবিত্র মাতৃত্ব শক্তি এবং দস্যুর নিষ্ঠুরতার সংঘর্ষস্থলে মাতৃত্ব কী রূপে বিজয় লাভ করিল, আলো আঁধারের সংগ্রামে আলোর প্রভুত্বই কিভাবে প্রতিষ্ঠিত হইয়া ভবিষ্যৎ মানবকে নূতন আশাপথের সন্ধান দিল, তাহার ইঙ্গিত অশিক্ষিত গ্রাম্য মনে উদ্ভাসিত হইল কিনা তাহারও দোত্তনা আমরা পাই না। আমরা নিরপেক্ষ দ্রষ্টা হিসাবে এইটুকু শুধু দেখিতে পাই যে শ্রীমায়ের ডাকাত বাবা ও মা এবং কামারপুকুরের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন সেদিন তারকেশ্বরের শিব মন্দির সন্নিকটে একই পরিবারভুক্ত নরনারীর মতো আহ্লাদ সহকারে রন্ধন ও ভোজনাদি সমাপ্ত করিলেন এবং তারপর বৈদ্যবাটি অভিমুখে রওনা হইলেন। এক রাত্রির মধ্যেই শ্রীমা ও তাহার ডাকাত পিতামাতা পরস্পরকে এত আপনার করিয়া লইয়াছিলেন যে বিদায়কালে তিনজনেরই চক্ষে অজস্র অশ্রু ঝরিতে থাকিল। অনেক দূর পর্যন্ত শ্রীমাকে আগাইয়া দিতে দিতে বাগদি রমণী ক্ষেত্র হইতে অনেকগুলি কড়াইশুঁটি তাহাকে ব্যাকুলভাবে কাঁদিতে কাঁদিতে উহা তাহার অঞ্চলে বাঁধিয়া কাতর কণ্ঠে বলিল, মা শারদা, রাত্রে যখন মুড়ি খাবি তখন এইগুলি দিয়ে খাস। অবশেষে শ্রীমা দস্যু পিতামাতাকে সুবিধামতো দক্ষিণেশ্বরে যাইয়া তাহাকে দেখিয়া আসিবার কথা স্বীকার করাইয়া কোনো প্রকারে তাহাদিগকে ছাড়িয়া চলিলেন। এই অঙ্গীকার বাক্তি দম্পতি রক্ষা করিয়াছিল। তাহারা নানাবিধ দ্রব্য লইয়া শ্রীমাকে দেখিতে মধ্যে মধ্যে কয়েকবার দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়াছিল। শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের মুখে সকল কথা শুনিয়া ওই সময়ে তাহাদিগের সহিত জামাতার ন্যায় ব্যবহার ও আদর আপ্যায়নে তাহাদিগকে পরিতৃপ্ত করিয়াছিলেন। সমস্ত ঘটনাটি ভক্তদিগের নিকট বর্ণনা করিয়া শ্রীমা একটি অর্থপূর্ণ কথায় উহা শেষ করিয়াছিলেন। এমন সরল ও সচ্চরিত্র হলেও আমার ডাকাত বাবা আগে কখনো কখনো ডাকাতি যে করেছিল এ কথা কিন্তু আমার মনে হয়। অর্থাৎ তেলোভেলোর মাঠের সন্ধ্যাকালীন সেই লোমহর্ষক ঘটনাটিকে তিনি কোনোদিনই একটা সাধারণ ব্যাপার বলিয়া গ্রহণ করেন নাই। দস্যুবৃত্তিপরায়ণ ডাকাত দম্পতির কঠোর মন কেমন করিয়া যে এতটা দ্রবীভূত হইয়াছিল তাহা নির্ণয় করা আমাদের অসাধ্য। হয়তো শ্রীমায়ের অনন্য সাধারণ সরলতা ও অশ্রুতপূর্ব পবিত্রতায় তাহাদের হৃদয় জয় করিয়াছিল। হয়তোবা ইহার পশ্চাতে কোনো দৈবী শক্তিও ছিল। এই দ্বিতীয় কল্পনা ভিত্তিহীন নহে, কারণ শ্রীমা কথাচ্ছলে কোনো কোনো ভক্তকে যাহা বলিয়াছিলেন তাহা হইতেই ইহার আভাস পাওয়া যায়। ভক্তেরা তাহার শ্রীমুখে শুনিয়াছিলেন তিনি একবার বাগদি দম্পতিকে জিজ্ঞাসা করিয়াছিলেন, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? তাহারা উত্তর দিয়াছিল, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। মা বাধা দিয়া বলিলেন, সে কি গো, তোমরা এটা কি দেখলে? তাহারা ইহাতে নিরস্ত না হইয়া বিশ্বাসপূর্ণ অনুযোগ সহকারে বলিল, না মা, আমরা সত্যই দেখেছি। আমরা পাপী বলে তুমি রূপ গোপন করেছ। শ্রীমা উদাসীনভাবে বলিয়া গেলেন, কি জানি, আমি তো কিছু জানি না।